আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এটাই আমার প্রত্যাশা। তো বর্তমানে আমি ইউসেপ পলিটেকনিকে কম্পিউটার ডিপার্টমেন্টে টিচার পদে কর্মরত অবস্থা আছি। তো আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2024-25 সেশনে পলিটেকনিকে কিভাবে অনলাইনে আবেদন করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে আমাদের যে বিষয়টি প্রয়োজন সেটা হলো আমাদের বিটিভির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাক্সেস করতে হবে। অ্যাক্সেস করার পর আমরা যদি নিচে একটু স্ক্রল করি তাহলে দেখতে পারবো অনলাইন ভর্তি সেশন 2024-25। এখানে দেখেন সরকারি ও বেসরকারি সকল শিক্ষাক্রমে ভর্তি, এই অপশনে ক্লিক করব। করার পর এটা হলো অনলাইন আবেদনের লিঙ্ক চলে আসছে। তো তাছাড়া এই লিঙ্কটা আমি সরাসরি হলো যে আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে আবেদন করার পূর্বে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে অবশ্যই প্রথমে হলো যে ফি প্রদান করতে হবে, আবেদন বা নির্জন ফি প্রদান করতে হবে। তো প্রদান করার পূর্বে আবেদন ফি প্রদান করার পূর্বে আমাকে ইনিশিয়াল অবস্থা পেমেন্ট কোডটা জেনে নিতে হবে। এখানে দেখেন পেমেন্ট কোড রয়েছে, পেমেন্ট কোডটা জেনে নিতে হবে। এখানে দেখেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যদি আমি ফার্স্ট শিফটে অর্থাৎ মর্নিং শিফটে আবেদন করি তাহলে আমার এই কোডটি ব্যবহার করতে হবে GDE1। এবং এখানে অ্যামাউন্টও দেওয়া আছে 162। আমরা যদি সেকেন্ড শিফটে আবেদন করি এই কোডটা ব্যবহার করতে হবে। আর যদি আমরা উভয় শিফটে আবেদন করি তাহলে GDE3 এই কোডটা ব্যবহার করতে হবে। তো এখানে সবকিছু বিস্তারিত দেওয়া আছে। তো আমার হলো এই প্রোগ্রাম কোডটি লাগবে আবেদন করার পূর্বে। আর করার পূর্বে এখানে দেখেন যে কিভাবে নগদে আবেদন করবেন, এখানে স্ক্রিনশট রাখা আছে। আপনারা এই স্ক্রিনশট দেখে হলে আবেদন করতে পারেন। তাছাড়া এখানে যে ভিডিও টিউটোরিয়াল রয়েছে আর এই ভিডিও টিউটোরিয়ালও আপনারা দেখতে পারেন। ওকে, ঠিক সিমিলার ভাবে বিকাশ পেমেন্ট ভিডিও টিউটোরিয়াল এখান থেকে অবশ্যই পেমেন্ট কোডটা জেনে নিতে হবে এবং নগদ বা বিকাশে আপনারা হলো যে কিভাবে আবেদন করতে হয় সেই আবেদনটা এখান থেকে দেখে নিতে পারেন। ওকে, আবেদন করার পর মানে আবেদন করার সময় আপনার এসএসসি যে রোল নাম্বারটা এটা অবশ্যই দিতে হবে। আপনার আবেদন করার পর পেমেন্ট করার পর আপনার এসএসসি রোলটা ভেরিফিকেশন হয়ে যাবে। ভেরিফিকেশন হওয়ার পর আপনি আবার হোম বাটনে ক্লিক করবেন। তখন আবার অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। আপনি যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ার বোর্ড এগুলো হলো পেমেন্ট করার সময় আপনার যে রোল নাম্বারটা দিয়ে পেমেন্ট করবেন সেটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো ভেরিফিকেশন হওয়ার পর এখানে যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আছে এগুলো টাইপ করতে হবে। রোল তারপর রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ড সিলেক্ট করবেন, পাসিং ইয়ার দিবেন, মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারে হলো আপনার সিকিউরিটি কোড চলে যাবে। তো আমি একটা প্রেজেন্টেশন স্লাইডে একটু দেখাচ্ছি। আর এখানে দেখেন যে প্রয়োজনীয় ইনফরমেশন ওকে টাইপ করার পর আপনি যে সময় নেক্সট বাটন ক্লিক করবেন এই অপশনটা চলে আসবে। তো নেক্সট বাটন ক্লিক করার পর আপনার হলো যে প্রিভিউ ইনফরমেশন দেখাবে। এখানে আপনাকে ছবি আপলোড করার অপশন চলে আসবে। তো ছবি আপলোড করার অপশন করার পর এখানে সাইজ বলে দিছে 150x120। এটা আপনার অনলাইন থেকে রিসাইজ করে নিতে পারবেন বা ফটোশপে এডিট করে নিতে পারেন। এই ছবি আপলোড করার পর আপনারা যদি সাবমিট বাটন ক্লিক করেন তাহলে এরকম একটা সিকিউরিটি কোড চলে আসবে। এই সিকিউরিটি কোডটা হলো যে আপনার পরবর্তীতে কাজে লাগবে। ওকে, সিকিউরিটি কোড সরি এখন তারপর নেক্সট বাটনে ক্লিক করার পর এখন আপনি আবেদন করতে পারবেন। তো ইনিশিয়াল অবস্থা ছিল আপনার পেমেন্ট প্রসেস, তারপর হলো যে আপনার প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো সেগুলো হলো টাইপ করার পর আপনাকে এখানে হ্যাঁ তৃতীয় ধাপে আসতে হবে। ইনিশিয়াল প্রথম ধাপে হলো আপনার পেমেন্ট প্রসেসটা কিভাবে দিতে হয় সেটা, সেকেন্ড ধাপে হলো আপনার প্রয়োজনীয় ইনফরমেশন দিতে হবে, থার্ড ধাপে হলো আপনার হলো যে অনলাইন আবেদন করার প্রসেসটা চলে আসবে। তারপরে দেখেন এখানে অনলাইন আবেদন করার যে প্রসেসটা চলে আসছে। এখানে যে অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর এই অপশনটি চলে আসবে। তো আপনি সিলেক্ট প্রোগ্রাম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দিবেন। আপনি যদি সেখানে হলো ওভার শিফটে পেমেন্ট করে থাকেন এখানে মোট 20টা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করতে পারবেন এবং হলো যে 20টা সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন। আর যদি ফার্স্ট শিফটে দিয়ে থাকেন 10টা সাবজেক্টে সিলেক্ট করতে পারবেন এবং ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে। মোট কথা হলো একই প্রতিষ্ঠানে আপনি যদি 10টা সাবজেক্ট দেন তাহলে সেটা যদি শেষ হয়ে যায় তাহলে আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে দিতে পারবেন না। তো আপনাকে সর্বমোট যদি ফার্স্ট শিফটে পেমেন্ট করে থাকেন তা আপনাকে সর্বমোট 10টা সাবজেক্টে সিলেক্ট করতে হবে, তার জন্য প্রতিষ্ঠানটা সিলেকশন করতে হবে।
আর আপনার যদি আহ, এই ওভার শিফটের জন্য আবেদন করে থাকেন, আপনি হলো 20টা সাবজেক্ট দিতে পারবেন ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে, বা একই প্রতিষ্ঠান যদি 5-6টা করে দেন ওটা ডাজেন্ট ম্যাটার। তবে আপনাদের এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম সিজিপি এর উপরে আপনার সাবজেক্ট চয়েস দেখার জন্য। যাদের রেজাল্ট 4.80 থেকে জিপিএ 5, তারা সকল পলিটেকনিকেই ভালো ভালো সাবজেক্টে আবেদন করার যোগ্যতা রাখে। যাদের সিজিপি 4.60 থেকে 4.79, তারা মিড লেভেল যে সাবজেক্টগুলো রয়েছে, ভালো সাবজেক্টে কয়েকটা চয়েস দিতে পারবে, তবে হলো রিলেটিভ সাবজেক্টে চয়েস দেওয়া যাবে। আর যাদের রেজাল্ট 4 থেকে 4.50, তাদের অবশ্যই রিলেটিভ সাবজেক্টে দিতে হবে। রিলেটিভ বলতে মানে যেমন সিভিলের যে সিভিল তো কোর্স সাবজেক্ট, বা ইলেকট্রিক্যালের কোর্স সাবজেক্ট, ইলেকট্রিক্যালের রিলেটিভ সাবজেক্ট হলে ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, এই সাবজেক্টগুলো সিলেকশন করতে হবে। তারপর সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর হ্যাঁ, তো এখন হলো যে বিষয়টা হলো, যদি আপনারা ওভার শিফটের হলো পেমেন্টটা প্রসেসটা করে থাকেন, তাহলে অবশ্যই 20টা সাবজেক্ট দিতে হবে। আর যদি ফার্স্ট শিফটের জন্য করে থাকেন 10টা সাবজেক্ট দিতে পারবেন। আর যাদের সিজিপিএ যে ভেরিফিকেশনগুলো বললাম, এইগুলো একটু মাথায় রাখবেন। অর্থাৎ 4.80 থেকে জিপিএ 5 সকল পলিটেকনিকে এবং ভালো সাবজেক্টে আবেদন করার যোগ্যতা রাখে। আপনারা নিজ নিজ জেলাভিত্তিক দিতে পারেন বা সকল পলিটেকনিক দিতে পারেন। আর যাদের রেজাল্ট 4.60 থেকে 4.79, তারা মিড লেভেল রাখতে পারেন, কিছু ভালো সাবজেক্ট এবং রিলেটিভ সাবজেক্ট দিতে পারেন। আর যাদের রেজাল্ট 4 থেকে 4.50, তারা অবশ্যই রিলেটিভ সাবজেক্ট দিতে হবে, আদারওয়াইজ চান্স পাওয়া যাবে না। ওকে, এখানে যে ওভার শিফটে যদি আবেদন করে থাকেন, এখানে দেখেন এক করার পর মানে এখানে হলো যে আপনারা যেটা করবেন ডিস্ট্রিক্ট, ইনস্টিটিউট নেম, তারপরে শিফট, টেকনোলজি, এগুলো টাইপ করার পর আপনার হলো যে অ্যাড সিলেক্টেড চয়েস দেওয়ার পরে যে এরকম নিচে দেখতে পারবেন প্রতিষ্ঠানের নাম, এবং হলো ইনস্টিটিউট কোড দেখতে পারবেন, শিফট দেখতে পারবেন, এবং কোন ট্রেডে আবেদন করেছেন সেটা দেখতে পারবেন, এবং প্রায়োরিটিগুলো দেখতে পারবেন। প্রথম যেটা আবেদন করেছেন সেটা প্রায়োরিটি থাকবে। ওকে, তো এই ছিল ওভারঅল বিষয়। আমি যদি সামারি বলি, তাহলে ইনিশিয়াল অবস্থায় আপনাদের আর বিটিভির ওয়েবসাইটে যেতে হবে। সেখানে যাওয়ার পর আর অনলাইনে আবেদনের যে লিঙ্কটা রয়েছে সেখানে যেতে হবে। তারপর সেখান থেকে পেমেন্ট প্রসেসটা শেষ করতে হবে। আর পেমেন্ট প্রসেস শেষ করার পর আপনার হলো যে অ্যাপ্লাই করতে হবে, তখন আপনার প্রয়োজনীয় ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ এসএসসি রোল, বোর্ড কত সালে পাস করেছেন। তারপর হলো আপনার হলো যে অ্যাপ মানে অনলাইনের যে আবেদনটা বিভিন্ন হলো প্রতিষ্ঠান এবং সাবজেক্ট চয়েস দিতে পারবেন। আর আমি যে সিজিপি এর কথাগুলো বলেছি এগুলোকে মাথায় রাখবেন, মাথায় রেখে হলো আপনারা আবেদন করবেন। আর এই ছিল ওভারঅল বিষয়। আর আর সবার যে টার্গেট, দোয়া করি সবার যে টার্গেট ফিল আপ হয়। ধন্যবাদ সবাইকে।